চট্টগ্রাম দক্ষিণ কাটলি বিটাক মোড় সংলগ্ন শিলপাড়া সনাতনী সমাজের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ নং সংসদীয় আসনের ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নোমান তুর্য। আমার এখানে শিলপাড়া এলাকাবাসী, আমার ১১ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পাহাড়তলী থানা বিএনপি নেতৃবৃন্দ, যার উদ্যোগে আজকে একটি মনোরম পরিবেশে আমরা উঠান বৈঠকটি করছি। আমার বোন, আমার দিদি, আমার বাবার অত্যন্ত আপনজন মিলন বড়ুয়ার সন্তান কন্যা আমার মিছুদি, আবার তাকে কৃষ্ণা দি নামেও অনেকে বলেন। তো আমার সবাই, আমার পরিবারে আমার বাবাও তাকে মিছু নামেই জানতেন। আমার সেই বোনটি সহ আপনাদের সবাইকে জানাই আদাব, নমস্কার, সালাম। আমি আবেগ আপ্লুত, কেননা আমার বোনের চোখে পানি চলে এসছে স্মৃতি রোমন্থন করতে গিয়ে। হয়তো মনে পড়ে গেছে তার বাবার কথা, আমার বাবার কথা, তারা কতটা আপনজন ছিলেন একে অপরের। আমার পরিবারে এখনো অনেকে আছেন যারা অন্য ধর্মের, কিন্তু আমি তাদেরকে চিনি আমার আপন মামা অথবা আমার আপন কাকা হিসেবে, অর্থাৎ আমার বাবার একেবারে রক্তের সম্পর্ক। এভাবেই চিনি, এভাবেই জেনে বড় হয়েছি। এটাই সবচেয়ে বড় সৌন্দর্য আমার ধারণা ৮০-র দশক, ৭০-এর দশকে আমাদের চট্টগ্রামে, আমার বিশেষত আমার পরিবারে। আমি ছোটবেলায় যেমন কোরআন শরীফ এবং আমপারা আমরা একদিকে পড়তাম, আর একদিকে সংস্কৃতি চর্চা করতাম। এই যে সহাবস্থান, এটার নামই কালচার, এটার নামই আসলে চট্টগ্রাম, এক সময়ের চট্টগ্রাম। কিন্তু সেটাকে আমরা হারিয়ে ফেললাম কিভাবে জানো? আর তার সাথে হারিয়ে ফেললাম ২০০১-এর পরে ২৫ বছর ধরে একটা নির্বাচন। ২৫ বছর কেন বলছি? আমার ২০০১-এর পরে নির্বাচন মনে হয়নি ৮-এও সেটা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছিল না। অতএব আর বাকিগুলো নিয়ে কথাও বলার কিছু নাই। অতএব ২৫ বছর পর একটা নির্বাচন পাচ্ছি। এই নির্বাচন আপনার আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি মনে করি এই নির্বাচনটা বাংলাদেশের সমাজকে সংস্কার করবার নির্বাচন। অর্থাৎ এই নির্বাচন আবার আমাদেরকে মনে করিয়ে দেবে, এবং নির্বাচন পরবর্তীতে আমাদের উদ্যোগগুলো এমন হবে যেটার মাধ্যমে আমরা যা হারিয়ে ফেলেছিলাম সেটাকে পুনরুদ্ধার করব। সম্প্রীতি, ভালোবাসা, মমত্ববোধ, হৃদয় দিয়ে, কপটতা ছেড়ে দিয়ে কাজ করা, শুধু টাকার খেলা নয়। হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক হবে, শুধু টাকার উপরে ভিত্তি করেই প্রত্যেকটা কাজ হবে সেটা নয়। অর্থাৎ মুনাফা, এই মুনাফাকে বাদ দিয়ে আমাদের মূল্যবোধ সম্পন্ন সমাজ ব্যবস্থা দাঁড় করাতে হবে। সেখানে পিছিয়ে পড়া যা যা জনগোষ্ঠী আছে, যেমন নারীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, স্বীকার করতেই হবে। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে আমার বোনদের, আমার মাদের, আপনাদের অনেক দুঃখ আছে, অনেক যাতনা আছে। হ্যাঁ, অনেক হয়তো সফলতার গল্পও আছে, কিন্তু আরো বেশি থাকার কথা। সাথে আছে সনাতনী সম্প্রদায় সহ অন্য ধর্মের মানুষদের আলাদা আলাদা কিছু দুঃখ আছে, এবং সেটার সমাধান না করে সেই দুঃখটাকে ব্যবহার করা হয়েছে বহু বছর। আমার মনে হয় ১২ তারিখের পরে এটার অবসান হওয়ার একটা সুযোগ তৈরি হবে। অর্থাৎ ১২ তারিখ আপনি প্রমাণ করতে পারবেন আপনি আর ব্যবহার হবেন না, কেননা আপনি জেনে শুনে বুঝে আপনার পছন্দের প্রার্থী এবং দলকে অথবা ভবিষ্যতের প্রধানমন্ত্রীকে একটা বার্তা দিলেন যে আমি কিন্তু আপনার সাথে ১২ তারিখ ছিলাম, আপনি আগামী ৫ বছর আমার সাথে। সেটা চট্টগ্রাম ১০-এ আমাকে মনে রাখতে হবে, আর সারা বাংলাদেশ থেকে আমার প্রধানমন্ত্রী, আগামী প্রধানমন্ত্রী, অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান মনে রাখবেন। আমি সেটা জানি।
সেজন্যই তো 31 দফার প্রথম দফাই বোধ হয় রেইনবো নেশন বলে তিনি বলেছেন যে আমরা তৈরি করব, অর্থাৎ আমরা সবাইকে নিয়ে আমাদের সমাজ এবং রাষ্ট্রকে আমরা দাঁড় করাবো, সবাইকে নিয়ে। এখানে জাতিতে বিভেদ থাকবে না, একই জাতির ভিতরে নানা ধরনের চিন্তার মানুষ থাকতে পারে, বৈচিত্র্যময় একটা জনগোষ্ঠী থাকতে পারে, কিন্তু সেটার জন্য কেউ ছোট বড় হবে না। আজকের পরে আমার আর 2 দিন 3 দিন পাবেন। আমি আপনাদের বলে যেতে চাই যে আমি খুব আলাদাভাবে গত 4 দিন ধরে সকলের সাথে কথা বলেছি যে আমার দিদিরা, মাসি, পিসিরা বা ভিন্ন মতের মানুষেরা, ভিন্ন চিন্তার মানুষেরা, তারা ভোট দিতে যেতে পারবে তো নর্মাল ভাবে, স্বাভাবিকভাবে? বলছে ঠ্যাং ভেঙে দিব যদি কেউ তাদেরকে কষ্ট দিতে চায়। আমাকে এভাবে বলা হচ্ছে। অতএব আপনাদের ভয় সবাই 10টার মধ্যে জানুন, আমাদের ভোট হয়ে যায়। কি হয় 12টার পর যদি কোনো কারণে ষড়যন্ত্র হয়ে যায় যে আপনার ভোটটা আর আপনি দিতেই পারলেন না, সেজন্য সকালে দেবেন। 25 বছর পর একটা আসল ভোট করতে যাচ্ছে। হয়তো আপনারা এর মাঝে গেছেন কেন্দ্রে, কিন্তু ওই ভোটগুলো আসল ভোট ছিল না, ওগুলো পাতানো খেলা ছিল। এটা আমার বিশ্বাস, বা আমি বিশ্বাস করতে চাই এই ভোটটা পাতানো হবে না। আর যদি হয়ে যায় তাহলে তো জাতিগতভাবে দুর্ভাগ্যজনক, আশা করি হবে না। আমাকে অন্তত সেভাবেই বলা হয়েছে এবং আমি এখনো পর্যন্ত সেভাবেই দেখতে পাচ্ছি। আমি আজকে বেশি আরেকটা প্রোগ্রাম আছে, আমি যেতে হবে, ক্ষমা করবেন। আপনারা খুব ভালো থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন আমি আপনাদের কাছে বারবার আসতে পারি, আপনাদের সমস্যা শুনতে পারি, সমস্যা শুনে সমাধান করার জন্য উদ্যোগ নিতে পারি, এবং ভোট চাইবার জন্য একবার এসেছি এরকম যেন না হয়। একটু আশীর্বাদ করবেন যেন বারবার আসতে পারি, শরীরটা ভালো থাকে এবং 12 তারিখের পর আরো শক্তি পাই যেন আপনাদের জন্য কিছু করে বাবার মতো কোনোদিন চলে যেতে পারি।